আমন চাষে বৃষ্টির ঘাটতি, সেচের জন্য ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া শুরু হলো জল। নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে। আর এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করলো ডিভিসি। সেচ দফতর সূত্রে জানা গেছে, ডিভিসি লেফট ব্যাংক মেইন ক্যানেল ও রাইট ব্যাংক মেইন ক্যানেল থেকে মোট ৬,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। জুলাই মাস শেষ হতে চললেও এখনও সেই অর্থে ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলো। ফলে শস্যগোলা, পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনও অনাবাদি রয়ে গেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। জানা গেছে, প্রাথমিকভাবে ৬,০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাংক মেইন ক্যানেল ও লেফট ব্যাংক মেইন ক্যানেলে। আপাতত ১৫ দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও। সাহায্য হবে বা উপকৃত হবে চাষিরা? ভালোই হবে, উপকৃত হবে। হ্যাঁ, প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিভিসি, আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে। আর এটা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা। আচ্ছা, দুই পাশেতে ছাড়া হয়েছে, ওইদিকে ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট, ওটা বর্ধমানে যায়, আর এই দিকটা ছাড়া হলে এটা বাঁকুড়ার দিকে যায়। আচ্ছা, তাহলে এখন বৃষ্টিতে সেইভাবে হচ্ছে না, চাষের ক্ষেত্রে সমস্যা। এই জলটা পাওয়ার পর চাষিরা কিছুটা হলেও আনন্দ, হ্যাঁ, উপকৃত। আচ্ছা, আপনার নাম? আমার নাম পীযূষ রায়। সুবিধা হবে বলে মনে হচ্ছে? চাষিদের সুবিধা আছে। চাষিদের এবং যে এলাকার যে জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে, কিন্তু সমস্ত এলাকা তো পায় না। এটা কেবল এইখান থেকে সোনামুখীর নিচেটা, এই যে সামনাসামনি এইভাবে যাবে, তারা জল পাবে। আচ্ছা, বড়জোড়ার মানুষ কতটা উপকৃত হবে? বর্তমানের মানুষের কিছু হবে, আংশিক পাবে, মানে আশেপাশে যেগুলো আছে? হ্যাঁ, যেগুলো আছে সেগুলো পাবে। এই জলটা তো প্রত্যেক বছরই ছাড়া হয়? প্রত্যেক বছরই ছাড়া হয়। এবছর তো প্রকৃতির বৃষ্টি খুবই কম, তাহলে এইটাতে কতটা কাজ হবে? মানুষের কাজ হোক। আচ্ছা, আপনার নাম? হারাগঞ্জ গাছ, স্থানীয় নামিনা বাড়ি। দেখুন, বর্ষা প্রতি বছরই হয়। এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে, অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে। চাষিদের যেটা চাষ, প্রথমে বীজ ফেলেছিলেন, পরে বীজটা জলের অভাবে মারা যায়, নষ্ট হয়ে যায়। চাষি ভাইয়েরা রাজ্য সরকারের কাছে ডিএম এর মাধ্যমে, বিডিওর মাধ্যমে দরখাস্ত করেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা, তাদের ডেকে সাড়া দিয়ে আজকে সকাল 6টার থেকে জল ছেড়েছে, যাতে চাষিরা ভালোভাবে চাষ করতে পারে। দুটো দিকই, মেইন ক্যানেল থেকে সাইড ক্যানেলে যারা জল যেদিকে যাবে সেদিকে জল ছাড়া শুরু হয়েছে। এই জলেও যদি অসুবিধা হয়, কম পড়ে, তাহলে তাদের আরও পরিমাণ জল দেওয়ার ব্যবস্থাও করা যাবে। সেটা আবার ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের। তো চাষিরা চাষের উপযোগী জল পাবে এটুকু নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদের জন্য চিন্তা ভাবনা করেন, অনেক রকম সুযোগ সুবিধা উনি জেনে বুঝিয়ে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন। আমরা তাই চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেমন আছে, চাষিরা আমাদের সঙ্গে থাকবে বা থাকে। চাষ যেন ভালোভাবে হয়, চাষির আনন্দই আমাদের আনন্দ। আমাদের এবছর খারিফ ইরিগেশন 2024-এ আগামী 27 তারিখ থেকেই ব্যারেজ থেকে জল ছাড়া হবে ৬,০০০ কিউসেক। এলবিএমসি এবং আরবিএমসি মিলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হাওড়া, হুগলি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত চাষের জন্য জল দেওয়ার কাল থেকে শুরু হবে। আর এটা হচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যেরকম প্রয়োজন হবে সেরকম আমরা জল ছেড়ে যাব। এটা হচ্ছে প্রথম পর্যায়ের ইরিগেশন হবে, তারপরে পরিস্থিতি অনুসারে আবার পরবর্তী ক্ষেত্রে জল ছাড়া হবে, যেটা এখন আগামীকাল থেকে শুরু হয়ে আপাতত 31শে অক্টোবর অবধি এটা চলবে।
মূলত চাষিদের সুবিধার্থে এটা করা হয়। হ্যাঁ, চাষিদের সুবিধার্থে এবছর খারিফ ইরিগেশনের জন্য প্রতি বছরই জল ছাড়া হয়। এটা আমাদের গত 103তম ডিবিআরসিসি মিটিংয়ে বর্ধমানে এটা স্থির হয় যে 27 তারিখ থেকে জল ছাড়া হবে এবং সেই মোতাবেক আমরা আগামীকাল থেকে আমরা জল ছাড়ব দুর্গাপুর ব্যারেজ থেকে। আচ্ছা স্যার, আপনার নাম ডেজিগনেশন দিতে পারেন? সঞ্জয় মজুমদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দামোদর হেড অফ ডিভিশন।